প্রথমবার মন্দারমণি গেলাম, তো কেমন কি ভালোই লাগলো। আশা করি এই সমুদ্রেতে নামলাম, সমুদ্রের ঢেউটা নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা যদি সপ্তাহের শেষে 1 থেকে 2 দিন ছুটি হাতে পান, তাহলে অবশ্যই আপনারা অনেকেই দেখেছি দীঘা যান। তো দীঘা না গিয়ে একবার দীঘা যাওয়ার পথে মন্দারমণি পড়ে। একবার চাইলে মন্দারমণি থেকে ঘুরে আসতে পারেন। এত সুন্দর পরিবেশ, আপনারা খুব সুন্দরভাবে ফ্যামিলি এবং বন্ধুদের সাথে টাইম কাটাতে পারবেন। আজ তাই জন্য আমিও আমার ফ্যামিলিকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছি মন্দারমণির উদ্দেশ্যে। মন্দারমণি আসার জন্য দীঘা-হাওড়া বাস ধরে চাউলখোলা স্টপেজে নেমে আপনারা অটো করলে পার হেড 25 টাকা করে নেয়। অটো করলেই আপনারা পৌঁছে যাবেন একদম মন্দারমণি সি বিচে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমিও পৌঁছে গেলাম মন্দারমণি। হোটেল সিন্ধুকন্যা, আপনারা সবাই মিলে আসুন, এসে এখানে রুম দেখুন, রুম পছন্দ করুন। খুবই সস্তায় রুম পেয়ে যাবেন এখানে। মন্দারমণিতে একমাত্র সস্তায় যদি রুম পেতে হয় হোটেল সিন্ধুকন্যা। এই হলো হোটেল সিন্ধুকন্যা। এই সিন্ধুকন্যায় আমি কলেজ থেকে বহুবার এখানে এসেছি। তো আমরা এই সামনের দিকে রুম নেব না, ভেতরের দিকে রুমগুলো নেব। আমাদের রুমটা আমি আপনাদের সঙ্গে একবার শেয়ার করছি। মন্দারমণিতে এলে আপনারা অনেক দামি দামি হোটেল আছে যেগুলো অনেক টাকা রুম ভাড়া নেয়, তবে এই হোটেল সিন্ধুকন্যায় অনেক কম টাকায় আপনারা একদিন কাটাতে পারেন। আর এখানে পিকনিক করার মতো ব্যবস্থা রয়েছে। খুব সুন্দরভাবে ওরা সাজিয়ে রেখেছে জায়গাটা, যেখানে আপনাদেরকে পিকনিক করার জন্য সমস্ত সরঞ্জাম দিয়ে দেবে। আপনারা রান্না করে খাওয়া দাওয়া করতে পারেন, আনন্দ করতে পারেন। এখানে 700 টাকা থেকে রুমের প্রাইস শুরু। এবার আপনারা আপনাদের পছন্দ মতো রুম নিতে পারেন। এই যে দেখছেন বিশাল বড় এরিয়া রয়েছে, এখানে অনেকেই আসে যারা পিকনিক করে। ওখানে আমরা পৌঁছে গেছিলাম 11টা নাগাদ। পৌঁছে যাওয়ার পর খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমরা 4:30-5টা নাগাদ সি বিচের কাছে এসেছিলাম। আমাদের হোটেল থেকে সি বিচ মাত্র 1 থেকে 1.5 মিনিটের হাঁটা পথ। সি বিচে যাওয়ার পথে আপনারা একটি মনসা মায়ের মন্দির দেখতে পারবেন। মন্দিরটি অপূর্ব সুন্দর লাগে দেখতে। রাত্রিবেলা যখন আলো জ্বলে না, তখন আরও বেশি সুন্দর লাগে। আমি রাত্রিবেলা যখন আসবো তখন আপনাদের সঙ্গে আবার ভিডিওতে শেয়ার করব। তবে এখন চলুন সি বিচ থেকে ঘুরে আসি। আমরা এখন মন্দারমণি বিচে চলে আসছি। এদিকে আসছি। 2014-15 সাল নাগাদ মন্দারমণি এতটা সুন্দরভাবে সাজানো ছিল না, তবে লাস্ট 5-6 বছর ধরে মন্দারমণিকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। যেমন দেখুন এই বিশ্ব বাংলা লোগোটাকে কেমনভাবে সাজিয়ে রেখেছে। আমার বাবা কত সুন্দর বলবে। দীঘার মতো বিশ্ব বাংলা, দীঘার বিশ্ব বাংলাটা আরো অনেক সুন্দর। এখানে অনেক মাছ আছে। মাছটা দেখো, সত্যি সত্যি মাছ আছে গো, অনেক রঙিন রঙিন মাছ আছে। বছর পরে মন্দারমণিতে এসেছি। আগে কোনোদিন আমি আসিনি, মন্দারমণি কী জিনিস জানি না। তবে একটা রুমে এসেছি, সেখান থেকে এসে প্রথমে এলাম একটা ডাবের দোকান। তো দেখি একটা ডাবের জল কীরকম। মন্দারমণি সারাদিনে ঘোরাতে শরীর গরম হয়ে যায়। তো শরীর ঠান্ডার জন্যে একটাই কারণ যে ডাবে খেয়ে দেখা যায়। ঠিক আছে, ডাবের জলটা মিষ্টি কিনা জানা যাবে। তবে ভালোই লাগলো, খেলাম, ভালোই লাগলো। আমি ডাব খাওয়ার পর এখন ডাবের শ্বাস খাচ্ছি। দুটি ডাব নিলাম। একটি ডাব শ্বাস ছাড়া, একটি কচি ডাব। শ্বাসওয়ালাটা আমার মেয়ে খেয়ে দেখছে সে কীরকম, তার শ্বাসটা খেতে ভালো লাগে কি না। খাওয়ার পরে সে সেটা জানাবে। এটি হলো আমার বড় মেয়ে,
ছোটো মেয়ে কিন্তু অন্য ডাব খাচ্ছে, রিপোর্টটা সে দেবে আলাদা, বড় মেয়েটা দেবে। তবে সঙ্গে রয়েছে আমার বউ, আমার মেয়ে, আমার জামাই, এমনকি আমার মেয়ের বান্ধবীও রয়েছে। এই প্রথমবার মন্দারমণি গেলাম, তো কেমন কি ভালোই লাগলো। আশা করি এই সমুদ্রেতে নামলাম, সমুদ্রের ঢেউটা খুবই সুন্দর। তা কাছাকাছি পুরীর মতন নয়, কিন্তু কিছুটা পুরীর মতো, তো অনুভবটা করা গেল। তো আপনারা সবাই আসুন, মন্দারমণিতে আসুন, আনন্দও হবে। সমুদ্রে এসে ডাবের জল খাওয়া তুমি তো খাও। আগেও আমি মন্দারমণি অনেকবার এসেছি, তবে পরিবারের সাথে এই প্রথমবার। খুব মজা হচ্ছে আজ। যে সমুদ্রের ঢেউটা, আসুন আমরা সবাই মিলে দেখি কীরকম লাগে ঢেউটা। পুরীর মতো নয়, তাও অনুভব করা যাবে যে এটা সেই রকম কি না। আসুন একটু আমরা সবাই মিলে ঢেউটির দিকে নামছি, আস্তে 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 নামছি। এই যেমন একটা ছোট্ট ঢেউ আছে, ছোট্ট ঢেউ মধ্যে বছরে একবার আমি আসি। এই প্রথম মন্দারমণি খুবই আনন্দ হলো, খুবই ভালো লাগলো। এই ছোট্টর ওপরে ঢেউ, পরপর ঢেউ আসতে থাকছে। আসুন আপনারা সবাই মিলে এই ঢেউটা দেখুন। শ্বশুরের তো ডাব খাওয়া হয়ে গেছে, এবার জামাই ডাব খেয়ে দেখছে কীরকম খেতে লাগে। এখানে অনেকদিন আগেকার ডাব, আমার সঙ্গে সঙ্গে গাছ থেকে পেরে ডাব, সেটাই এবার আমরা আসুন সবাই মিলে আনন্দ যখন সমুদ্রের ধারে ডাব পাওয়া যাবে, সেই ডাব খেয়ে দেখছি। জানেন তো, সমুদ্রের কাছে সূর্যোদয় সূর্যাস্ত দুটো দৃশ্যই যেন একটু বেশিই সুন্দর লাগে। আজ তো এখানে এসে সূর্যাস্তটা আমরা দেখতে পেলাম, কাল সকালে যখন সূর্যোদয়টা দেখব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সূর্যাস্ত সূর্যোদয় দেখতে আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। জানেন তো, অনেকেই আছে যারা দূর থেকে আসেন শুধুমাত্র এই সূর্যোদয় সূর্যাস্ত দেখার জন্য। আজকের বিকেলটা মন্দারমণিতে আমার পরিবারের সাথে আমি এভাবেই কাটালাম। আপনাদের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আজ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ফিরে আসবো নতুন একটি পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।